Hello guys, welcome back to another video. This is Sonia. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব হাঁসের মাংস। বাসায় পোষা হাঁস, অনেক টেস্ট হবে নিশ্চয় মাংসটা। তো হাঁসটা জবাই করে প্রথমে পরিষ্কার করে নিলাম। এখন কেটে নিব, ছোট ছোট পিস করে সুন্দর করে হাঁসটা কেটে নিচ্ছি। তবে হাঁসটা পরিষ্কার করতে অনেক সময় নিয়েছে। দেশি হাঁসটা পরিষ্কার করতে আসলে অনেক সময় লাগে। তো হাঁসের পেটের মধ্যে অনেক ডিমও ছিল, ডিমগুলো বের করে নিচ্ছি। কয়েকদিন ধরে হাঁসটা খাচ্ছিল না, ওই জন্যে জবাই করে নিলাম। তো হাঁসটা কাটা হয়ে গেল, মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। সব কিছু রেডি করে ফেলেছি, মশলা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, রসুন। তো কিছু আলু দিব, আলুগুলো একটু ভেজে নিচ্ছি তেলে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা সুন্দর করে একটু কষিয়ে নিব। ভাজা ভাজা করে আলুটা রেখে দিব। আলুগুলো এভাবে দিলে অনেক টেস্ট হয় মাংসের। এরপর সমস্ত মশলাগুলো তেলে কষায় নিব। মাংসের জন্য পেঁয়াজ, রসুন তেলে দিয়ে সবগুলা বাটা মশলা একসাথে দিব। গরম মশলা দিব, সব বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, সব কিছু, তেজপাতা একসঙ্গে দিয়ে নাড়তে থাকছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে, এবার দেব একটু মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। সবগুলো মশলা একসাথে দেওয়া হয়ে গেলে সুন্দর মতো কষায় নিব। মশলাটা যত কষানো যাবে তত টেস্ট হয় মাংসের। এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে খুব ভালো মতো কষায় নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাংস তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাইতে থাকবো। মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হবে, তো ততক্ষণ পর্যন্ত কষাইতে থাকবো। মাংসগুলো কষাচ্ছি। মাঝখানে একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি, ওটুকু দেখানো হয়নি। তো যেখানে একটু পানি দিয়েছি একটু কষায় নিলাম। যখন সিদ্ধ হয়ে যাচ্ছে একটু ঢেকে দিব। বারবার নেড়ে নেড়ে উল্টাপাল্টা দিয়ে কষায় নিচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে মাংসের। এবার সিদ্ধ হয়ে গেছে, ঝোল দিয়ে দিব। তো ঝোলটা খুব বেশি রাখবো না, একেবারে শুকায় ফেলবো। তো হয়ে গিয়েছে মাংস রান্না আমার। ঝোলটা একবারে গা মাখা করছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিয়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।